সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কেন লাইনে দাঁড়িয়ে আছেন জানেন কি? এই মুহূর্তে আমরা উপস্থিত জলপাইগুড়ির বড় পোস্ট অফিসে, যেখানে আধার কার্ড তৈরি করবেন, আর আধার কার্ড করার জন্য হাজার হাজার মানুষের ভিড়। একেবারে প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। একটাই, আধার কার্ড কেউ তুলবেন, কেউ আপডেট করবেন। এই সমস্ত কাজের জন্য, আধার কার্ডের যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজ করার জন্য আজকে টোকন দেওয়া হচ্ছে। আর সেই টোকন দেওয়ার জন্য মানুষের ভিড় চোখে পড়ার মতো। যেমনটা জানাচ্ছেন যে স্থানীয় মানুষজন, যে আজকেই প্রথম প্রায় কিলোমিটারেরও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, সমস্ত মানুষ কি এই টোকন পাবে, নাকি এই টোকন ছাড়াই বাড়ি ফিরতে হবে তাদের? এখন সেটাই দেখার বিষয়। জলপাইগুড়ির থেকে কনক অধিকারী। ঘড়িতে তখন সবে রাত 1টা, কিন্তু তার আগেই জলপাইগুড়ির প্রধান ডাকঘরের সামনে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। আধার কার্ড সংশোধনের কাজ করানোর জন্য শনিবার ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছেন সাধারণ মানুষ টোকেন নেওয়ার জন্য। সরজমিনী পরিদর্শনে দেখা যায়, এই পোস্ট অফিসের প্রধান গেট খোলার অনেক আগেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ মানুষই বৃদ্ধ, বৃদ্ধা এবং শিশু কোলে থাকা মহিলারা। তাদের অভিযোগ, আধার কার্ডের নামের বানান ভুল বা ঠিকানায় ত্রুটির কারণে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হচ্ছে। তাই দ্রুত তা সংশোধন করার জন্য এই হাড় কাঁপানো শীতেই তারা লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের একাংশের দাবি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, যার ফলে দিনের পর দিন পোস্ট অফিসে চক্কর কাটতে হচ্ছে। এদিন ভোরে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের অনেকেরই অভিযোগ, বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষের ভিড় জমাতে থাকেন, তাই বাধ্য হয়ে ভোরবেলা আসতে হয়েছে। অবরাগঘরের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন আধার কার্ড সংক্রান্ত কাজের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক টোকেন দেওয়া হয়। চাপের কারণে সব কাজ একদিনে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। তবে সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনে কত দ্রুত কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে জলপাইগুড়িবাসী। আচ্ছা, কোথা থেকে আসেন? মানে কেন লাইনে দাঁড়ায় আছেন? কত দূর লাইন? মানে কি কি আশা রাখছেন যে পাবেন টোকন? এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় থেকে যদি টোকন না পান তাহলে? আচ্ছা, মানে কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন যে সবাইকে টোকন দেওয়া হোক? টোকনটা যদি পাই, সবাই পাও, আমরাও পাই, এরকম এটাই চাইছি। এর আগে আসছিলেন? এর আগে আসি, এত দূরে লাইন পাইনি, সামনেই ছিল। মানে আজকেই কি প্রথম এত বড় লাইন? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম দেখি। প্রায় কিলোমিটার পার হবে? খুবই মনে হয়, দেখিনি, অনেক দূরে আছি, দেখিনি। দেখা যাচ্ছে লাইনের মাথা? না, দেখা যায় না। দেখা যায় না। কখন আসছিলেন? সকালে 6টার দিকে আসি। 6টার দিকে এসে এত দূরে লাইন? মানে বাইরে হয়েছে মানে 5:30টার দিকে। মানে এখানে কত হাজার মানুষের পরে আপনি আছেন, কি মনে করছেন? এখন কি করে হাজার মানুষের পার হবে? হবে মনে হয়। হ্যাঁ, হবে? হবে হবে। ঠিক আছে। আমাদের থেকে আরো পিছনে আছে, আরো পিছনে মানুষ আছে? অনেকগুলো আছে। আচ্ছা, কি আশা রাখছেন যে কত হাজার মানুষ হতে পারে এখানে? 3,000 মনে হয় হয়ে যাবে। হবে? ঠিক আছে। ফাটাপাড়া। আচ্ছা, কখন আসছেন আপনারা? সকাল 4টা থেকে 12টি বাড়ি থেকে। 4টার দিকে। আচ্ছা, মানে কি কত দূর লাইন? লাইন তো অনেক দূরে। আচ্ছা, কতক্ষণ আশা করছেন যে পাবেন? মনে হয় তো পাবো, কারণ 2000 লোকের কথা বলছে। আচ্ছা, তো আমি তো আসি এখানে, মানে 2000 লোককে দিবে টোকন, বলছে কিন্তু কত বড় লাইন, কত হাজার মানুষ। অনেক বড়, কিন্তু কি করবো এখন, যারা পাবে পাবে, আমরা অলরেডি কিছু বলতে পারছি না। মানে কি কি মনে করছেন যে এই যে এত রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে, তাদেরকে সবাইকে দেওয়া হলে ভালো হয়? মনে হলে ভালো হয়, কারণ সবাই তো কষ্ট করে আসে, আচ্ছা। টোটো করে বা বাইকে করে, যে কোনো করে তো আসে, মানুষগুলো এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার তো মনে হয় দিলে ভালোই হয়। আচ্ছা কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, যে আমি একজন যোগ্য ব্যক্তি হওয়ার পরও আমি অন্নপূর্ণা পাইনি। যে অন্নপূর্ণা ভাণ্ডার কেন পাইলাম না? আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এইটাই অনুরোধ, যেন আমার মানে এই যে পয়লা জুনে অফলাইনে 3 তারিখে করছি, তারপরে ধরো জুলাই মাসের পয়লা 1 তারিখ থেকে সারা কথা ছিল না, মেসেজ আসলো না, অলরেডি আমার কোনো ডকুমেন্টের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। আচ্ছা, মানে কি সমস্যা দেখা দিচ্ছে জানেন? অলরেডি কি সমস্যা দেখাচ্ছে সে তো আমিও বুঝতে পারতেছি না, কিন্তু আমি তো লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, রানিং পেয়েছি। আচ্ছা, মানে এই যে লাইনটা কি কারণে হতে পারে? এই অন্নপূর্ণার প্রভাব কি পড়তে পারে যে আধার কার্ডের কোন? বুঝতে পারতেছি না এখন আমার অন্নপূর্ণা আধার কার্ডের সমস্যা হচ্ছে না, ডিজিটাল রেশন কার্ডের জন্য হচ্ছে না, মানে এই কারণে আসা এখানে? সেটা তো আমার অলরেডি আমার ব্যক্তিগত কারণে এই জন্য আসা কথা। তো দেখি কি হয়। তো আমি যদি পাই, মনে করি মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা করবো, যদি আমি অলরেডি খুব তাড়াতাড়ি যেন আমার অন্নপূর্ণা ডাক্তার পাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মমিতা রায়। বাড়ি? বাড়ি আমার মন্তুনি, ফাটাপাড়া, বারোপাটিয়া পঞ্চায়েত, আমাদের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত।
বাড়ি বনিজারহাট ভান্ডার। আচ্ছা মানে কি করে যাচ্ছেন এটা? আধার কার্ডটা সাসপেন্ড হয়ে আছে তো জুনের 3 তারিখে আসিয়া ঘুরে আসি আদি আরো আছে। মানে কতক্ষণ যাচ্ছেন তোমরা? এই ধরো আডা 6টার দিকে যাচ্ছেন? কত দূর লাইনে আছেন? কত দূর লাইনে আছেন? এখন ওই বকালে আসি ওটা তো আর বাইর করে দিন। এতে আসিল হ্যাঁ কি কতক্ষণ খুলবে এই লাইনটা? জানে রোদ কেমন করছে? রোদ করছে? করে সমস্যা হচ্ছে তোমার? সমস্যা হয় না মরিনে মাথার ব্যথা মাথা দিয়ে আচ্ছা ইয়ার আগে তো আসছেন? জুনের 3 তারিখে আসছি ওই দিন ঘুরে আসি। আরও আসিলেন? আজি পাবেন তখন? আরও তো একদিন আসিল লাগবে। আজি তো টুকুনটা দেব তারপরে তো আসবে না ঘুরে আর। কি চাচ্ছেন যে একদিনে করলে ভালো হয়? একদিনে করলে তো আরো ভালো হয়। ভালো হবে? অনেক দূর টাকা আছে একলা আইছি আর। একলা যাচ্ছেন? ঠিক আছে। বাড়ি মানে কিসের জন্য আসছেন এখানে? আধার কার্ড। আচ্ছা মানে আজকে কি দিবে? আজকে টোকন দেবে না কি আশা করছেন যে টোকন পাবেন? মনে তো হচ্ছে পাবো। কত মানুষের ভিড়? এখন তো প্রচুর আছে, 3 সাগর ঘাট পর্যন্ত চলে গেছে। মানে কত হাজার মানুষ হতে পারে? 8,000 হবে। 8,000 হবে। মানে এর আগে কি এরকম লাইন ছিল? না না, আজকে প্রথম? কি মনে করছেন কেন এই লাইনটা? এই যে আপডেটের জন্য আপডেটের জন্য? কি অন্নপূর্ণার ভান্ডার কি কোথাও প্রভাব পড়ছে এটার? ওইসবের জন্যই তো এত লাইন। এই কারণে আধার তোলা? আচ্ছা আপনার কার আধার তোলাবেন? আমার তো 4 দিনে লাগবে। 4 জনেরই লাগে? ঠিক আছে ধন্যবাদ। কেন আসছেন এখানে? কত দূর লাইন? লাইন তো অনেক দূরে, কি আশা রাখছেন যে পাবেন টোকন? জানি না। এর আগে আসছিলেন? এর আগে আসলাম এত বড় কি লাইন ছিল? ছিল তো ঘুরে গেছে। ঘুরে গেছে? এই যে বারবার আসতে হচ্ছে মানে হয়রানি হচ্ছেন? হয়রানি হচ্ছে, ভালো কি লাগে না। কি চাচ্ছেন যে আজকে হোক? আজকে তো হবে, লাইনে তো আছি। আচ্ছা ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।